তো গাইস, আজকে ইফতারিতে আমি এই যে ওটস দিয়ে এটা একটু চকলেটই করছি, যদিই ভালো। তো আমার কাছে আসলে চকলেট তেমন একটা ভালো কোয়ালিটির নাই, তাই আমি এটার মধ্যে এই যে কোকো পাউডারটা দিছি। এখানে ওটস আছে, চিয়া সিড আছে, তারপরে দুধ আছে, এখানে দুধ আছে। তারপরে আমি মানে ঘরে ছিল বিধায় জাস্ট একদম সামান্য পরিমাণ একটু আমি কাস্টার্ড পাউডার দিছি, একদমই সামান্য। এটা ছিল, আমার চোখের সামনে পড়ছে, এটা কিন্তু না দিলেই ভালো, জাস্ট আমার মনে হলো দিলাম। তো আমি এখানে তারপর দুধ দিছি। দুধ দিয়ে আমি ইচ্ছে করে একটু তরলভাবে রাখছি, কারণ এটা টেনে যাবে সেই জন্য। আর অবশ্যই এটার মধ্যে কিন্তু আপনারা চিনিটা দিবেন না, সুগার দিয়ে। আমি এই যে জিরো ক্যাল খাই, তাই আমি জিরো ক্যালটাই দিচ্ছি। চিনিটা না দিলেই ভালো। যাদের কাছে মধু আছে তারা আপনারা মধু দিতে পারেন। আর যে কোনো ফল, মানে যে কোনো ফলই আপনারা দিতে পারেন, সেটা একদম কোনো সমস্যা নেই। তো যেটা সত্যি কথা, আমি সবসময় কলাটা দিয়েই খাই, আমার কাছে অ্যাভেলেবেল থাকেই কলাটা। আর আপেল যেটা আছে, আপেলটা আমি আসলে সেভাবে খাই না। আমার এটার সাথে আপেলগুলো তেমন একটা ভালো লাগে না। আপেল আছে, কিন্তু আমার যেহেতু কলাটাতেই ভালো লাগে, আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কলাটা দিই। তাহলে মনে করেন যে চিনির পরিমাণ একটু কম দিলেও ভালোই লাগে, খারাপ লাগে না। আর কলাটা যেহেতু মোটামুটি একটু বড় সাইজের, আমি একটাই কলা ইউজ করতেছি, কারণ এতটুকুর জন্য একটা কলা এনাফ। আর তখন আসলে চিনি তেমন একটা না দিলেও চলে। আপনারা চাইলে আপনারা আরও অনেক ধরনের ফল দিতে পারেন, পাকা পেঁপে, আপেল, তারপরে আঙ্গুর, আনার, যার যেটা। তো সত্যি কথা বলতে আমার আপেল আছে, আমি এটা আপেল দিয়ে না কেমন যেন লাগে আমার, মানে একটু অস্বস্তি লাগে, আমার ভালো লাগে না খেতে। আমার সবসময় আসলে আমি কলা দিয়েই খাই। ও হ্যাঁ, আমি আবার মাঝে মধ্যে একটু বাদামও দিই, তবে আজকে আমি কোনো বাদাম টাদাম দিচ্ছি না, কারণ আমার কাছে বাদামটা অ্যাভেলেবেল নাই। যেটা আছে সেটা আমি খাবো না। এই যে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি আজকে ইফতার করব। শুধু এটা না, আমি আলুর চপ বানাবো চায়ের সাথে। আমার আবার একটু আলুর চপ না হলে আসলে আমার ভালো লাগে না, আমার আলুর চপটা খেতেই হয়। বাস এই যে আজকে আমার কত সুন্দর ইফতার। টান।